পরিচয় গোপনের কথা বলা হচ্ছে। এই আন্দোলনে যারা ছিল, সেটা নাহিদ, আসিফ, মাহফুজ থেকে শুরু করে যারা ছিল, সবাই আমাদের পরিচয় জানতো। 17 সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো। এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 সালে সভাপতি, সেটা জেনে তারা আমার কাছে আসছে। 5 জন আমাকে প্রথমে মাহফুজ, নাহিদ, আসিফেরা ফোন দিয়েছে কি করা যায়। আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে। তারা ব্যক্তি সাদিকের কাছে আসে না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে। এবং এটাও আপনাকে বলে রাখি, যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি, এরপর যখন ক্যাম্পাসে কিছুই নাই, ছাত্র শক্তি গঠন করে, এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে। ছাত্র শক্তির প্রথম প্রোগ্রাম যেদিন হামলা হয়, সেদিন এই আসিফ মাহমুদ, আজকে যে উপদেষ্টা, ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে, যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে, সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে, সামগ্রিক খোঁজখবর নেওয়া, এই সব কাজগুলো আমরা করেছি। এবং এটা সবাই জানতো, ইসলাম ছাত্র শিবিরে আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি যখন যাচ্ছিলাম, একদম লম্বা সময় ধরে 17 সাল থেকে একদম 24 সাল পর্যন্ত সবাই সে আমার পরিচয় জানতো। আমার পরিচয় জেনে সবাই আমাদের সাথে কোঅর্ডিনেশন করে আমরা কাজ করেছি। সুতরাং এখানে পরিচয় গোপন লোকন করার কিছু নাই। ওই সময়ে আমাদের বাধ্য হয়ে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের কাজ করার সেই অবস্থাটা ছিল না, যে কারণে আমাদের শিক্ষার্থীদের ছাত্র সংসদে আমরা দাবির সাথে ছিলাম, কিন্তু ঘোষণা দিয়ে সেই অবস্থাটা ছিল না, কারণ আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। আপনাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, কিন্তু একই সাথে আপনাদের প্রতিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভিযোগ রয়েছে, এই 15-16 বছর হোক বা এর আগে হোক বা আপনারা যতদিন ধরে রাজনীতি করেন, অনেককেই ছাত্রলীগ, ছাত্রদলের অনেক নেতাকর্মীকে হত্যার অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। এবং আপনাদের জন্য একটা কমন প্রশ্ন থাকে যে শিবির রক কাটে কিনা। এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও বা আপনাদের নেতাদের। এই সেম প্রশ্নটা আমি রিপিট করছি। দেখেন, ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের যারা বন্ধু প্রতিম আছে, তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, আমাদেরকে আবার দানব আকারে তারা হাজির করার চেষ্টা করছে। বাংলাদেশে যে ছাত্র রাজনীতি আছে, আমরা সেই ছাত্র রাজনীতি দেখতে পাই দুর্বৃত্তায়ন রাজনীতি। ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি করা, ছাত্র রাজনীতি মানে টেন্ডারবাজি করা, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে নারীদের শ্লীলতাহানি করা, ছাত্র রাজনীতি মানে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। এই ধরনের বিভিন্ন ধরনের নৈতিক অধঃপতনমূলক যে কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু আপনি দেখেন, ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা যারা দায়িত্বশীল আছে, আমরা এই ধরনের নৈতিক অধঃপতনমূলক কোনো কাজের সাথে আমরা কখনো জড়িত না। এবং আপনি যদি একটা রেশিও করেন, একটা সার্ভে করেন, এগুলো আপনি ইসলাম ছাত্র শিবিরের জনশক্তি দায়িত্বশীলদের সেগুলো আপনি দেখতে পাবেন না। অন্যান্য যেগুলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাই, তো ছাত্র সংগঠনগুলো তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা আজকে আমাদেরকে সমাজের মাঝে দানব আকারে হাজির করার জন্য কিছু সোকল ট্যাগ তারা আমাদেরকে লাগাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে প্রপাগান্ডা, হলো রক কাটা। এই রক কাটার যখন সারা দেশে আপনি একটু সার্ভে করতে পারেন, একটু জিজ্ঞেস করবেন 64 জেলায়, আমরা তো সব জেলায় যাই, সব জায়গায় কথা বলি, যখন জিজ্ঞেস করি আপনি কখনো দেখেছেন কিনা, অথবা আপনার আত্মীয় স্বজন কারো থেকে শুনেছেন কিনা শিবির কারো রক কেটেছে, তখন বলে যে না, আমরা কারো থেকে দেখিনি, শুনেও নি। ঠিক আছে, এরকম কখনো রক কাটছে? তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা। এবং ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এই ধরনের একটা হাস্যকর প্রপাগান্ডা তারা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ছড়াচ্ছে, এবং এটা কোনো ধরনের ভ্যালিডিটিই নাই। খুলনাতে একটা ঘটনায় ওইখানে বিচ্ছিন্নবাদীরাই, বামপন্থী লাল সন্ত্রাসীরাই হচ্ছে ছাত্র যুবদলের এক নেতাকে তারা হত্যা করেছে। পত্রিকার মধ্যে একদম ডিটেইলস এসেছে কারা কারা তাকে হত্যা করেছে। এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে। তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা আজকে আমাদের বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের ভ্রান্ত কিছু প্রপাগান্ডা তারা আমাদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান ছাত্র সমাজ তারা যথেষ্ট সচেতন, তারা এই ধরনের প্রপাগান্ডাগুলোকে ঘৃণ্যভাবে তারা প্রত্যাখ্যান করছে।